মৃত্যুর কিছুক্ষণ আগেই সহ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। শেষ সময়ে সহ অভিনেতাকে কোন গোপন কথা বলেছিলেন তিনি? বর্ষিয়ান অভিনেতার প্রয়াণ প্রকাশ্যে এলো বড় খবর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সিওপিডি রোগী ছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। টানা কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার সকালেই তাঁর জীবনাবসান ঘটে। তাঁর প্রয়াণকালে বয়স হয়েছিল ৬২ বছর। অভিনেতার মৃত্যুতে শোকাহত বাংলা সিনেমার আরেক প্রখ্যাত অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি জানিয়েছেন, মৃত্যুর কিছুদিন আগেই তাকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অনেক না বলা কথা। বারাসাতে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওর শরীর খারাপ ছিল, আমাকে ফোন করেছিল। ওর কিছু টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আমি বলেছিলাম আমি বিজেপিকে বলবো, বলেও ছিলাম। ওরা পৌঁছেও গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ও আর বাঁচল না। অনন্যা আমাকে লিখল, ও চলে গেল আজকে। চিরঞ্জিত আরও জানান, প্রায় ৪০ বছর পর জয় তাঁকে ফোন করেছিলেন। কথোপকথনের সময় জয় জানিয়েছিলেন তিনি নাকি দ্বিতীয়বার বিয়েও করেছেন। চিরঞ্জিত বলেন, খুবই কষ্টের বিষয়। আমরা একসঙ্গে কোনো ছবি করিনি, তবে এক সময় ওর ছবি নিয়ে দারুণ হইচই হয়েছিল, কিন্তু ও যে কবে থেকে অসুস্থ হয়ে পড়ল আমি জানতাম না। উল্লেখ্য, জয় বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সেবার বীরভূম থেকে প্রার্থী হয়ে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকেও লড়াই করেছিলেন তিনি। তবে জয়ের রাজনৈতিক জীবন খুব বেশি সফল হয়নি। পরবর্তী সময়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চকচকে চেহারা সুদর্শন এই অভিনেতা একসময় ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক হিরো। তার হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন প্রতিবেদন নিয়ে।